السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة. صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন প্রতি সপ্তাহে আমাদেরকে কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া হিসেবে বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। প্রতি সপ্তাহে আমরা যেভাবে তাফসীর করে থাকি ইনশাআল্লাহ আজকে আমরা সেটার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। সূরাতুল আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 151 থেকে আমরা আজকে শুরু করেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা তার এই বাণীকে বোঝার জন্য আল্লাহ আমাদেরকে ইজি করে দিলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো ইনশাআল্লাহ আজকে। তো এর আগে তাফসীরে যাওয়ার আগে ইনশাআল্লাহ আমরা একটা হাদিস আজকে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইকরাউ আল কোরআন। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন ইকরাউ আল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কেননা কোরআন তার তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন আবেদনকারী হিসাবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হচ্ছে কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য শাফাআত করবে। অতএব তোমরা কোরআন তেলাওয়াত করো। আসুন ভাইয়েরা এবং বোনেরা, আমরা যে অবস্থা আছি, যখন আছি, সবসময় আমরা কোরআন তেলাওয়াত করি। সুযোগ পেলে আমরা কোরআন তেলাওয়াত করি, সুযোগ পেলে আমরা কোরআন আন্ডারস্ট্যান্ড করি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া ইজি করে দিবে। খেয়াল করতে হবে, আমরা সবসময় এটা বলে থাকি যে কোরআন হচ্ছে এমন জিনিস, যত কোরআনের কাছে থাকবেন
ততই আপনি জান্নাতের কাছে। আল্লাহু আকবার। আর আপনি যতই কোরআন থেকে দূরে থাকবেন ততই জাহান্নাম আপনার কাছে। দুইটা কথা। একটা হচ্ছে কোরআন যতই আপনি কোরআনের কাছে থাকবেন ততই আপনি জান্নাতের কাছে। আর যতই আপনি কোরআন থেকে দূরে থাকবেন ততই আপনি কি জাহান্নামের কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসটা বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আসো আমরা তো কোরআন তেলাওয়াত করি, ইকরাউ আল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, হাদিসের পরে আমরা যাব আমাদের নিয়মিত কোরআন ক্লাস ইনশাআল্লাহ। কোরআনে 151 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরাতুল আনআম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরা 151 নম্বর আয়াত আমরা শুরু করছি আজকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। শাব্দিক অর্থ আমরা আগে খেয়াল করবো ইনশাআল্লাহ। কোরআনটাকে বুঝতে হবে শাব্দিক অর্থ, এরপরে বুঝতে হবে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, পুরো টেক্সটটা আপনাকে বুঝতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করে দেখি ইনশাআল্লাহ। আয়াত নম্বর 151। কুল তাআলাও। কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কি, তাআলাও তোমরা আসো, প্লিজ কাম। বাংলাতে বলে তোমরা আসো, ইংরেজি বলে প্লিজ কাম। উতলুমা, কেন আসবা? উতলু মানে আমি পাঠ করছি, আই উইল রিসাইট, মা মানে যা, হোয়াট হাররামা রব্বুকুম তোমার রব হারাম করেছেন, ইউর লর্ড হ্যাজ প্রহিবিটেড, ইউর লর্ড হ্যাজ প্রহিবিটেড তোমার রব যেটা হারাম করেছেন, আলাইকুম তোমাদের উপরে, টু ইউ আল্লাহ যেন না, দ্যাট ডু নট তুশরিকু তোমরা শিরিক করো, ইউ অ্যাসোসিয়েট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিহি মানে উইথ আল্লাহ, শাইআন মানে কোনো কিছুকে, ওয়াবিল ওয়ালিদাইনে এবং পিতামাতার সাথে, অ্যান্ড উইথ ইউর প্যারেন্টস, অ্যান্ড উইথ ইউর প্যারেন্টস, ইহসানান সদ্ব্যবহার করবে, বি গুড, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, ওয়ালা তাকতুলু ওয়ালা মানে আর না, ডু নট, তাকতুলু ইউ উইল কিল তোমরা হত্যা করবে না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, ইউর চিলড্রেন, মিন ইমলাক দরিদ্রের কারণে, দরিদ্রের ভয়ে, প্রপার্টি অফ আউট, আউট অফ প্রপার্টি, নাহনু আমরা, উই, নারযুকুকুম তোমাদেরকে রিজিক দেই, উই প্রোভাইডেড ফর ইউ, ওয়া ইয়াহুম এবং তাদেরকেও, অ্যান্ড ফর দেম, ওয়ালা তাকরাবু ডু নট, লা মানে না, অ্যান্ড ডু নট, তাকরাবু তোমরা কাছেও যাবে না, আল ফাওয়াহিশা অশ্লীলতার, অশ্লীলতার কাছেও তোমরা যাবে না, মা জহরা মিনহা ওয়া মা বাতন, মা জহরা মানে মা মানে হোয়াট, জহরা মানে প্রকাশ্য, ইজ অ্যাপিয়ারেন্স, মিনহা তা থেকে, অফ দ্যাম, ওয়ামা মানে এবং যা, বাতনা গোপনীয়, কনসিল, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহ, ওয়ালা তাকতুলু অ্যান্ড ডু নট, আর না তোমরা করবে, হত্যা করবা না, ইউ কিল, আর নাফসা মানে কোনো প্রাণকে,
দ্য সোল আল্লাতি যা উইথ হাররামা হারাম করেছেন, হ্যাজ প্রহিবিটেড আল্লাহ রব্বুল আলমিন, ইল্লা মানে ছাড়া, বিল হক যথার্থ কারণ, যালিকুম দ্যাট এটা, ওয়াসাকুম বিহি তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তার প্রতি, লাআল্লাকুম যেন তোমরা তাকিলুন তোমরা অনুধাবন করতে পারো। শাব্দিক অর্থ বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝার জন্য। এরকম শাব্দিক অর্থ আপনি যদি ভালো করে বুঝেন, একবার ধরেন, দেখবেন আপনার কোনো সময় এই শব্দ আপনার কাছে বারবার আসবে, আপনি শুনবেন, বারবার শুনবেন, শুনলে হবে কি, একবার দুইবার তিনবার শুনলে আপনার কানের মধ্যে বসে যাবে, আপনার হার্টের মধ্যে বসে যাবে, তা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন। তাহলে আমরা চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ আগে শাব্দিক অর্থ খেয়াল করতে, শাব্দিক অর্থ খেয়াল করার পরে আমরা পুরো আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন সেটা আমরা খেয়াল করবো। শাব্দিক অর্থ আমরা শুনলাম, আমরা এবার যাবো যে আল্লাহ রাব্বুল আলামিন 151 নম্বর আয়াতে কী বলেছেন, একটু ভালো করে আমরা শুনি। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, তাআলাউ তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দেই, উতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। আতলু মানে বলে দেওয়া অথবা তেলাওয়াত করে শুনে দেওয়া অথবা বুঝিয়ে বলা। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। একদম ক্লিয়ার কথা, তাই না? কি কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন, আসো আমি সেটা তোমাদেরকে বলে দিই। 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, সে জিনিসগুলো হচ্ছে তোমরা তার সাথে অন্য কিছুকে শরীক করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করব না। 1 নম্বর হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা বলার সাথে সাথে বলছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতার সাথেও কি ভালো ব্যবহার করবা, অন্যায় করা, খারাপ ব্যবহার করা হারাম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমাদের জন্য। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আর একটা হারাম কাজ, দারিদ্র্যের ভয়ে খাওয়াতে পারবেন না, এই ভয়ে কোনো সময় তুমি তোমার সন্তানকে কি করো না, কিল করো না, হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেননা আমি তোমাদেরও তাদের উভয়ের আহার যোগাই। দারিদ্রতার ভয়ে তুমি সন্তান হত্যা করো না, কেননা আমি তোমাদের এবং তাদেরও রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিই। অতএব খবরদার তাদেরকে রিজিকের ভয় দেখিয়ে তাদেরকে হত্যা করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যেও না। ওয়ালা তাকরাবু, তোমরা কাছেও যেও না, আল ফাওয়াহিশা মানে অশ্লীলতার, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। প্রকাশ্যে হোক গোপনে হোক খবরদার কোনো সময় অশ্লীলতার কাছেও যেও না, এটা তোমাদের জন্য আমি হারাম করেছি। ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না। যথাযথ বিচার ফায়সালা বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়ে সম্মানিত করেছেন, খবরদার এগুলোকে অন্যায়ভাবে তোমরা কি করো না, হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এই হচ্ছে তোমাদের জন্য কতিপয় নির্দেশ আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে। এই হচ্ছে মোটামুটি আয়াতের অর্থ। তার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজকে আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহু আকবার। এই হারামগুলো আমাদেরকে বুঝতে হবে ভালো করে, তাই না? আরও আয়াতের সামনের আয়াত আরও কয়টা কাজ আছে, মোট 8টা কাজ এখানে আসছে হারামের ব্যাপারে। আমরা কয়েকটা শুনছি ইনশাআল্লাহ, ব্যাখ্যা শুনলেন আমাদের সামনে আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যাতে আমরা যাই। 1ম নম্বর আয়াত হচ্ছে 151। আমি আগে শাব্দিক অর্থ বলেছি,
এরপরে আমরা আয়াতটা মিলিয়ে পড়েছি, বোঝার চেষ্টা করেছি। এখন যাব আমরা আয়াতটা ব্যাখ্যা একটু শুনলে আমাদের সামনে ক্লিয়ার হবে আল্লাহ এবং তার রসুল কি বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আয়াত নম্বর 151। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কাজকে হারাম করেছেন, 4টা কাজ। পরবর্তী আয়াতে 4টা কাজ, এরকম মোট 7টা 8টা কাজ আমাদের জন্য হারাম করেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে কি আমাদের জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ। আগের আয়াতগুলোতে আমরা পড়েছি পশু পাখির ব্যাপারে, কোন ধরনের পশু খাওয়া যাবে, কোন ধরনের পশু খাওয়া যাবে না, কোন ধরনের পাখি খাওয়া যাবে, কোন ধরনের পাখি খাওয়া যাবে না, এবং ইহুদিদের জন্য কি হারাম ছিল, কি হালাল ছিল, কোন ধরনের চর্বি খাওয়া যাবে, কোন ধরনের চর্বি খাওয়া যাবে না, কোন ধরনের রক্ত খাওয়া যাবে, কোন ধরনের রক্ত খাওয়া যাবে না, এগুলো আমরা সব পিছনে পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক নলেজ আমরা শিখেছি। আজকে আমরা পড়তেছি 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য ডাইরেক্টলি হারাম করেছেন, সরাসরি কি আমাদের জন্য হারাম করেছেন, তাই না, বিনা দ্বিধায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে অনেকগুলো হারামের কথা বলছেন। এখানে আসেন আমরা একটু বুঝে পড়ি ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের সাহাবী। তিনি বলেন, কোন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উপদেশসমূহ দেখতে চাইলে সেই জন্য এই আয়াতটা পাঠ করে। যদি কোনো লোক আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যদি ওসিয়ত, তারা উপদেশসমূহ শুনতে চায়, সেই জন্য এই আয়াতগুলা পাঠ করে। কে বলছেন? সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন উনি? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ আলামিন। তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, সূরা আল আনআমের কিছু মুহকামাত আয়াত রয়েছে, সেগুলো কিতাবের মূল আয়াত। মুহকামাত কিছু আয়াত আছে, সেগুলো কিতাবের মূল আয়াত। সরি, আস্তাগফিরুল্লাহ। তাহলে কুল তাআলাউ অথবা তিনি বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, এই আয়াত তিনি পাঠ করেন। তার মানে মুহকামাত আয়াতের মধ্যে এই একটা আয়াত হচ্ছে অত্যন্ত স্ট্রং আয়াত, মুহকামাত। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে বলেন, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্য থেকে কে আমার কাছে 3টি বিষয়ে বায়াত গ্রহণ করবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিভার কষ্ট দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ইবনে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, উনি বলতেছেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে কে আমার কাছে 3টি বিষয়ে বায়াত গ্রহণ করবে। তোমাদের মধ্যে থেকে কে আছো এমন যে আমার সাথে কি করবা? বায়াত গ্রহণ করবা 3টা বিষয়ে। অতঃপর তিনি আয়াতটি তেলাওয়াত করেন, শেষ পর্যন্ত পড়েন। পরিশেষে যে লোকে অঙ্গীকার পূরণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে গচ্ছিত রয়েছে। আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক এ অঙ্গীকার পূর্ণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে গচ্ছিত রয়েছে। আর যে এর মধ্যে কোনো ত্রুটি করবে, এর ফলে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দান করবেন, তাহলে তার জন্য এটাই যথেষ্ট। তবে পরকালে তার জন্য বিলম্ব করা হলে সেটা আল্লাহর ইচ্ছা। তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন। বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। যাই হোক, আয়াতে তাফসীরে বলা হলো, আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সকল মুশরিক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহর দেয়া রিজিক হারাম করে এবং নিজেদের সন্তান হত্যা করে, এমনিভাবে যা কিছু তার নিজের খেয়াল খুশি শয়তানের প্ররোচনা করে থাকে, তাদের তুমি বলো, আতলুমা হাররামা রাব্বুকুম, তোমার প্রতিপালক যে সকল বস্তু হারাম করেছেন আমি তা সঠিকভাবে বর্ণনা করব। তোমরা যা করতেছ এগুলো তোমাদের মন গড়া কথা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো তোমরা আমার কাছ থেকে শোনো, আমি তোমাদেরকে বলছি, সঠিকভাবে বলবো। কোনো ধারণা বশবর্তী হয় নয়, বরং তার প্রতি ওহির মাধ্যমে এবং তার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে তিনি বর্ণনা করেন, আল্লাহ তুশরিকু বিহি। 1 নম্বরে বলছেন শাইআ।
সেটা কি? 1 নম্বর হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের তিনি নির্দেশ দিয়েছেন তোমরা তার সাথে কোনো কিছু শরীক করবা না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কোনো কিছুকে তোমরা কি করবা না? শরীক করবা না। 1 নম্বর নির্দেশ উনি দিচ্ছেন। উল্লেখিত আয়াতের উপর ব্যাপার সম্পর্ক দ্বারা বোঝা যায় আল্লাহ তুশরিকু বিহি শাইআন, সুবহানাল্লাহ, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আয়াতের শেষ পর্যন্ত উনি কয়েকটা কথা এখানে বলেছেন, সেগুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা শুনবো। তাহলে প্রথমে বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সুসংবাদ দিয়েছেন। কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি শিরক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে ডাইরেক্ট ট্রাম্প কার্ড যেটা বলা যায়, যদি আপনার উম্মতের মধ্যে শিরক না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি সরাসরি কি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, বিরাট নেয়ামত, তাই না? আমি বললাম, যদি সে জিনা ও চুরি করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে নবী, যদি সে ব্যক্তি জিনাও করে এবং চুরিও করে, বা সে শিরক করে নাই, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিনাও করছে, চুরিও করছে, সে কি, তার কি হবে? বা সে কি করে নাই, সে জিনা করে, করে নাই, শিরক করে না আল্লাহর সাথে? জবাব দিলেন হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সেই ব্যক্তিও কি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। শিরক না করলে তার শাস্তি হওয়ার পরে সে জান্নাতে যাবে, জিনা এবং চুরি করলেও। আমি আবার বললাম, সাহাবী জাবের আব্দুল্লাহ আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যদি সে জিনা ও চুরি করে? সেম প্রশ্ন আবার করছেন। তিনি বলছেন হ্যাঁ, যদি জিনাও করে, চুরিও করে, বাট সে শিরক করে না আল্লাহর সাথে, তাহলে সে কি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, যদি সে জিনা করে, চুরি করে? জবাবও দিলেন হ্যাঁ, তাহলে সে কি করবে? জান্নাতে সে যাবে। আল্লাহু আকবার। মদ পান করলো, এখানে আসে লাস্টে একটা কথা বলছেন যে মদ পান করলেও সে কি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেছে মুশরিক, শিরক কত বড় কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাতে করে রেখেছেন। শিরক যদি করে, তাহলে সে যত রকম ভালো কাজই করুক না কেন, নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, হজ করুক না কেন, সব কিছু তার ঠিক ছিল, কিন্তু সে শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না। আর এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে শিরক করে, জিনাও করে, মদও খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ, তারপরেও সে কি জান্নাতে যাবে যদি শিরক সে না করে থাকে। তাহলে শিরকটা অত্যন্ত কঠিন, শিরক পাপ অত্যন্ত কঠিন পাপ। যদি কোনো ব্যক্তি শিরক হয়ে যায়, সাথে সাথে যেন আমরা কি করি, আল্লাহর কাছে আমরা তওবা করি। অন্য রেওয়ায়েতে আছে যে প্রশ্নকারী ছিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে কথাও তিনি বলছেন। আল্লাহু আকবার, সুন্দর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি শুনেছেন। আরও কতগুলো হাদিস আমরা এখানে শুনবো এইভাবে। হাদিসটা হচ্ছে আবু যর থেকে, হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে প্রার্থনা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে প্রার্থনা করতে থাকবে এবং আমার প্রতি আশা রাখবে, ততক্ষণ আমি তোমাদের ক্ষমা করতে থাকবো। আল্লাহু আকবার, কত কঠিন সুবহানাল্লাহ আশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কি বলছেন আবার ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে প্রার্থনা করতে থাকবে এবং আমার প্রতি আশা রাখবে, ততক্ষণ আমি তোমাদের ক্ষমা করতে থাকব। তোমাদের কোনো অপরাধের পরোয়াই আমি করব না, ওয়ালা উবালি, তাই না? কিন্তু শিরক করতে পারবে না। তোমরা যদি দুনিয়া ভর গুনাহ করো আর আমার কাছে হাজির হও, দুনিয়া ভরা যদি গুনাহ করো আর আমার কাছে হাজির হও, তবে আমি তোমাদের কাছে দুনিয়া ভর ক্ষমা হাজির হব। তোমরা দুনিয়া যেরকম ভরি গুনাহ করো, আমার কাছে হাজির হও, আর আমি তোমাদেরকে দুনিয়া ভরা ক্ষমা নিয়ে তোমাদের কাছে হাজির হব। তবে ক্ষমা আমি তোমাদেরকে করবই। তবে শর্ত হচ্ছে একটাই। শর্ত কি? শর্ত হচ্ছে আমার সাথে কাউকে তোমরা শরিক করতে পারবে না। আমার সাথে কাউকে তোমরা শরিক করতে পারো, শরিক করলে আর তোমাদের যত কিছু করো সব বরবাদ হয়ে যাবে।
যদি তোমাদের গুনাহ আকাশের মেঘমালা পরিমাণও হয় এবং তোমরা আমার কাছে ক্ষমা চাও, তবু আমি ক্ষমা করব, কিন্তু কন্ডিশন হচ্ছে আমার সাথে শরীক করতে পারবে না। তবে যত গুনাহ আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো কি করবেন, মাফ করে দেবেন, যদি আপনি শিরক না করে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সেই গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 116। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, দুইটা হাদিস আমি তেলাওয়াত পড়েছি। প্রথম হাদিসে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের বিন আব্দুল্লাহ ওনার প্রশ্নের উত্তরে, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি কি করে, শিরক না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এরপরে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি জিনাও করে, মদও খায়, আবার কি ব্যভিচারও করে, এত কিছু করার পরে সে কি যাবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, যদি সে শিরক না করে থাকে সে জান্নাতে যাবে তার শাস্তির পরে। তিনবার এই প্রশ্ন উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তাহলে যদি আমরা কেউ শিরক না করি আল্লাহর সাথে, আমরা যখন আমরা মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, যদি আপনার বাকি কাজগুলো ঠিক থাকে। প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি এটা, যে আমরা যত গুনাহ করি না কেন, যদি সেই গুনাহ আমাদের আকাশ পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে আকাশ পরিমাণ গুনাহ করলেও আমি তোমাদেরকে ক্ষমা করব, যদি তোমরা শিরক না করে থাকো। ওলা উবালি। এরপরে বলছেন, হে আদম সন্তান, তোমরা আমার কাছে প্রার্থনা করে থাকো আর আমার প্রতি আশা রাখবে, ততক্ষণ আমি তোমাদেরকে ক্ষমা করব। যে আমি তো মাফ করতে পারি, এই আশা তোমরা রাখবা, আমি তোমাদেরকে কন্টিনিউস ক্ষমা করবো। ওরা উবালি, আমি কোনো পরোয়া করি না। এরপরে বলছেন, দুনিয়ার ভর যদি গুনাহ তুমি করো, এরপরে আমার কাছে মাপ চাও, আমি আমার মাফের গুনাহ ওই মাফ দেওয়ার জন্য দুনিয়া ভরা ক্ষমা তোমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বিহামদি। বাট থাকতে হবে কি, শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা কোরআন সূরা নিসা আমি যা তেলাওয়াত করলাম 116 নম্বর, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চায় তাহলে আপনার বাকি সব গুনাহ মাফ করতে পারবেন, কিন্তু শিরক আপনাকে মাফ করবেন না। শিরকের গুনাহ মাফ করা যাবে না। যদি অনিচ্ছা সত্ত্বেই আমরা শিরক করি ফেলাই, বুঝি শিরক হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ইয়া রাব্বুল আলামিন, আমি শিরক করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শিরক অত্যন্ত কঠিন গুনাহ। শিরক অত্যন্ত কঠিন গুনাহ। দুনিয়াতে মানুষ অনেক শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন, শিরক যেন আমাদের দ্বারা না হন। সূরা ইয়াতে কি জানি, ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু বিল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তোমরা আমার উপর ঈমান আনছো ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে ঈমান আনার পরেও তোমরা শিরক করো। তারপরে শিরক আমরা বুঝি না, কথাবার্তা বলতে আমাদের শিরক হয়ে যায়। আমরা সবসময় সাবধান থাকবো যাতে শিরক থেকে আমরা মুক্ত থাকতে পারি। শিরক থেকে মুক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো শুনবেন, আপনার নামাজগুলো শুনবেন, আপনার কথা শুনবেন, আপনার কথার উত্তর দিবেন। আর যদি শিরক হয়ে যায় তাহলে সব বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা জুমারে, ইয়া নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো, হে নবী, তোমার দুনিয়ার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। তাহলে শিরক অত্যন্ত কঠিন কথা। ইউ নো দ্য লোকমান হাকিম সূরা লোকমানে তার ছেলেকে প্রথম নম্বর 1 কন্ডিশন দিয়েছেন, হে বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, খবরদার হে আমার সন্তান, আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। তাহলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অত্যন্ত মারাত্মক গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিরক থেকে বাঁচি থাকার তৌফিক দান করুন, এবং শিরক কি জিনিস সেটা বোঝারও তৌফিক দান করুন। শিরকের ব্যাপারে আপনারা অনেক কথাবার্তা শুনবেন, অনেক নলেজ দিবেন, যেটা শিরক আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে শিরক বলেছেন, কোনটা আমরা কথা বললে শিরক হয়ে যায়, আমল করলে শিরক হয়ে যায়, অনেক সময় আমাদের কাজ কামে শিরক হয়ে যায়। আল্লাহ যেন এই শিরক থেকে আমাদেরকে মুক্ত রাখে। এরপরে আল্লাহু আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের হত্যা করা হয় বা ছুড়ে চলানো হয়, আর একটা হাদিস আসছে, সে হাদিসটা আবু দারদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কঠিন একটা হাদিস আসছে। সেখানে কি বলছেন, সহিহ মুসলিমে আর একটা হাদিস আসছে ইবনে মাসউদ থেকে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মারা যায় সে বেহেশতে প্রবেশ করবে ডাইরেক্টলি। আল্লাহর সাথে শিরক না করে মারা যায় সে কি হবে? ডাইরেক্টলি বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ব্যাপারে কোরআনে হাদিসে অনেক কথা বর্ণিত হয়েছে। এর উপরে আবু ওবায়দা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, উনি বলেন, যদি তোমাদের হত্যা করাও হয় বা শুলে চড়ানো হয় বা আগুনে জ্বালানো হয়, তিনটা কথা বলছেন। এক নম্বর বলছেন, যদি তোমাদেরকে হত্যা করা হয় অথবা তোমাদেরকে শুলে চড়ানো হয় অথবা আগুনেও যদি ফেলা হয়, তবুও আল্লাহর সাথে শরিক করবা না, খবরদার। তারপরেও কি, আল্লাহর সাথে তোমরা কেউ শরিক করো না, তাহলে তুমি সব বরবাদ হয়ে যাবে তোমার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা হাদিস আমরা খুব কঠিন, সেটাও পড়বো শিরকের ব্যাপারে। সেটাও সালমা বিন সোরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবায়দা বিন সামিত থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ের উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টা বিষয় কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। এর প্রথমটি হচ্ছে সাবধান, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। নম্বর 1 হচ্ছে সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে কাউকে তোমরা কি করবা না? শিরক করবা না। যদিও তোমাদেরকে আগুনে ফেলানো হয়, যদি তোমাদেরকে শাস্তির জন্য আগুনে ফেলানো হয়, তারপরেও তোমরা কি করবা না? আল্লাহর সাথে খবরদার মুখ দিয়ে শিরক শব্দ উচ্চারণ করবা না। অথবা যদি তোমাদেরকে হত্যা করা হয়, তারপরেও সে আল্লাহর সাথে শিরক করবা না। অথবা যদি তোমাদেরকে শুলে চড়ানো হয়, খবরদার তারপরে তোমরা শিরক করবা না। শিরক করলে সব আমলগুলো বরবাদ হয়ে যায়। আর যদি আপনার শিরক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাকে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আমরা সবাই চেষ্টা করি, ইনশাআল্লাহ শিরক থেকে মুক্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বোঝার তৌফিক দান করেন এবং শিরক থেকে আমাদেরকে যেন ফিরিয়ে রাখেন। আল্লাহর কাছে সে দোয়া করছি। তাহলে মোটামুটি আজকের সামান্য আলোচনার মধ্যে আমরা শিরক বুঝতে পেরেছি আয়াত দ্বারা। এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন নম্বর 1 7টা কথা বলছেন এই দুইটা আয়াতে। প্রথম আয়াত আমরা পড়তেছি, তৃতীয় আয়াত আমরা যাবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আল্লাহর সাথে শিরক করবা না, এটা হারাম করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য। নম্বর 2 হারাম করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলছে আল্লাহ তাআলা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করার উপদেশ ও নির্দেশ দিয়েছেন। শিরকের কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতামাতার সাথে, আব্বা আম্মার সাথে তোমরা কি করবা? উপদেশ দিয়েছেন, সদাচরণ করতে উপদেশ দিয়েছেন, ভালো ব্যবহার করতে উপদেশ দিয়েছেন। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা এর হারাম আমাদের জন্য করেছেন। অতএব সাবধান, আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহর সাথে শিরক না করে আমরা আব্বা আম্মার সাথে কি করব? সদাচরণ করব। এই অসদাচরণ করাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার মালিক আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সদ্ব্যবহার করো, খবরদার অসৎ ব্যবহার করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটা আয়াত, এই ব্যাপারে আরো কয়েকটা আয়াত আনছেন এখানে তাফসীর কারক। আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, সূরা লোকমান থেকে কয়েকটা কথা এখানে আনছেন। কি? তোমরা লালন পালনের জন্য পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। তোমাদের বাবা মা তোমাদেরকে যে লালন পালন করছেন তার জন্য তাদের কৃতজ্ঞতা তোমরা আদায় করো। অবশ্যই তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তারা উভয়ে তোমাকে এই বিষয়ে প্রিডিফাই করে যে তুমি আমার সাথে শিরক করো, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা তুমি মানবা না। শিরকের কমান্ড করলে বাবা মার কথা শোনা যাবে না, তাছাড়া বাকি সব কথা বাবা মার থেকে ইহসান করতে হবে বাবা মার উপরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াত আনছেন এখানে, ওয়াইদা আখাযা রাব্বুকা ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগের আয়াতটা ছিল সূরা লোকমান, আর এই আয়াতটা আনছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে বলছেন, যখন আমি বনি ইসরাঈলের কাছ থেকে মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে। দেখছেন, প্রত্যেকটা জায়গাতেই
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে না করা হয়েছে, তার ইবাদত করতে বলা হয়েছে, এবং সাথে সাথে বাবা মার প্রতি ইহসান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নিয়ে আসছেন। তাহলে যেখানে আল্লাহর ওয়ারশিপের কথা বলা হয়েছে যে সমস্ত আয়াতে, সে সমস্ত আয়াতের সাথে সাথে আল্লাহর ওয়ারশিপ কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি রহম করো, খবরদার সদ্ব্যবহার করো, অসৎ ব্যবহার করো না। অসৎ ব্যবহার করা যেরকম শিরক করা হারাম, বাবা মার সাথে অসৎ ব্যবহার করাও একই ধরনের হারাম কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হাদিস এখানে আসছে, আমরা হাদিসে শুনি। আমি রাসূল করিম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এখানে আসছেন। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে, কোন আমল সবচেয়ে পছন্দনীয় হে রাসূলুল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় কোন আমল? তিনি উত্তরে বললেন, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া হচ্ছে দুনিয়াতে সবচেয়ে উত্তম কাজ। আমি জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? তিনি জবাব দিলেন, পিতামাতার প্রতি সদাচরণ করা। এরপরে ডাইরেক্টলি বলছেন, পিতামাতার প্রতি, বাবা মার প্রতি সদাচরণ করা। আমি জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমার কাছে বর্ণনা করেছেন। যদি আমি আরো বেশি জানতে চাইতাম তাহলে তিনি আরো বেশি বলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এরপরে আরেকটা হাদিস এখানে আসছে আবু দারদা থেকে। আবু দারদা ইবনে সামিত বলেন, তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, তোমরা পিতামাতার আনুগত্য করো। তোমরা পিতামাতার কি করো? আনুগত্য করো। আর যদি তারা তোমাকে তাদের কল্যাণের জন্য দুনিয়া থেকে বের হয়ে যেতে আদেশ করে তাহলে তাই করো। অবশ্যই উভয় সনদ দুর্বল, হাদিসে দুর্বল বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৩ নম্বর কথা। এই মোটামুটি আমরা দুইটা শুনছি। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ২ নম্বরে হচ্ছে কি করা? বাবা মার সাথে সদ্ব্যবহার করা। ২ নম্বর কথা, তাই না? অসৎ ব্যবহার না করা হারাম। ৩ নম্বরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বাপ-দাদাদের সাথে সদাচরণ নির্দেশ দিয়েছেন। এই জন্য এই বাক্যের সাথে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে রেখেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে নিজ সন্তানদেরকে হত্যা করো না। তারা নিজেদের সন্তানদেরকে হত্যা করত, যেমন শয়তানেরা তাদের এই কাজ প্রেরণা জগিয়েছিল। ফলে তারা নিজেদের কন্যাদের সামাজিক লজ্জার কারণে জীবন্ত সমাহিত করত এবং কোনো কোনো সময় দারিদ্র্যের ভয়ে ছেলে সন্তানদেরকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে হারাম করেছেন। কোনো প্রকারে ছেলে সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। বুখারী শরীফে ইবনে মাসউদ থেকে একটা হাদিস আসছে এখানে। উনি বলছেন, আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় পাপ কোনটি? আর হাদিসে আসলে সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, বুখারী কে বলছেন? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় পাপ কোনটা? দুনিয়াতে সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহু আকবার। ১ নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা হচ্ছে কি? কবিরা গুনাহ, সবচেয়ে বড় পাপ। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আমি জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি বড় পাপ ইয়া রাসূলুল্লাহ? এরপর কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার সাথে খাদ্য খাবারের অংশী হওয়ার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করা। মানে খাদ্য তুমি খাওয়াতে পারবে না, এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করা। এরপরে জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি বড় পাপ ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। 3টা কথাই খুব কঠিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়লেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, যথাযথ কারণ ব্যতিরেকে যাকে হত্যা করতে আল্লাহ তাআলা ওয়াদা নিষেধ করেছেন তারা হত্যা করে না। উপরন্তু যারা বেবিচার করে না, যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। দেখছেন? সূরা আল ফুরকান আয়াত নম্বর ৬৮। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদের এবং তোমাদেরও রিজিক দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও রিজিক দেন। ওই ছেলে সন্তান যেগুলো আগত অনাগত সবার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে থাকেন। এখানে আল্লাহ তাআলা মানব সন্তানদের জীবিকার দায়িত্ব গ্রহণের কথা প্রথম উল্লেখ করেছে। তাদের রিজিকের ব্যাপারটিতে গুরুত্ব দেওয়ার জন্য তাদের তাদের কথা আগে বলেছেন। অর্থাৎ তাদের জীবিকার কারণে তোমরা নিজেদের গরিব হয়ে যাওয়ার ভয়ে তাদেরকে হত্যা করো না, কেননা তাদের জীবিকার জিম্মা আল্লাহর উপরে ন্যস্ত। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদের এবং তাদের রিজিকের দায়িত্ব আমার উপরে, দায়িত্ব আমার উপরে, আমি ওদেরকে খানা ফেলে দিই, রিজিক দিই। অতএব এ ভয়ে তোমরা তাদেরকে হত্যা করো না। তাহলে তিনটে কথা আমরা শুনলাম। 4 নম্বর কথা, 4 নম্বর নিষিদ্ধ জিনিস, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতার কাছে যাওয়া ইজ হারাম। অশ্লীলতার কাছে যাওয়া কি হারাম? অশ্লীল কাজ করা হারাম, কারণ শয়তান সবসময় মানুষকে অশ্লীল কাজ করতে কমান্ড করে। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, সবসময় শয়তান আপনাকে কমান্ড করে অন্যায় কাজ করতে, খারাপ কাজ করতে এবং অশ্লীল কাজ করতে। অশ্লীল কাজ থেকে দূরে থাকা এটা আমাদের জন্য কি কঠিন ওয়াদা আল্লাহ তরফ থেকে। অশ্লীল কাছে যাওয়া ইজ হারাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান ওয়াল বাগই বিগাইরিল ইসম ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। তুমি এদের বলো, হে নবী, আমার মালিক অবশ্যই যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ, অন্যায়ভাবে বাড়াবাড়ি করা হারাম করেছেন। দেখছেন কি করছেন? অশ্লীল কাজ, অশ্লীল বেহায়া পড়া ঘরের মধ্যে থাকলে সবসময় আমরা যারা মা ভাইয়েরা একসাথে ঘরে থাকি, আপনার মা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার মায়ের কাছে যেতে হলে তার অনুমতি নাও। মা যে রুমে থাকে সেখানে নক করে ঢুকো। তুমি কি চাও তোমার আম্মার জামা কাপড় গায়ে না থাকুক? এভাবে তুমি দেখো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমাদেরকে বুঝিয়েছেন যে অশ্লীল কাজ ঘর থেকে শুরু হয়। ছেলে মেয়েকে দিয়ে জামা কাপড় পরানো, ছেলে মেয়েদেরকে বোরকা পরানো, স্কার্ফ পরানো, এগুলো না করতে পারলেও অশ্লীলতার সাথে তারা জড়িয়ে যায়। আজকাল যে টেলিভিশন, আজকাল যে মোবাইল অশ্লীলে ভরা, খুললেই আপনি অশ্লীল সব কিছু আপনার সম্মুখে আসে। এই অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম করেছেন, সে প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক। আপনি একা একা যদি টেলিভিশন দেখেন, একা একা যদি আপনি মোবাইল দেখেন ঘরে বসে বসে রুমের মধ্যে, আর এক রুমে আপনার মেয়ে দেখে, আর আপনার বউ দেখে, আপনার রুমে ছেলে দেখে, অশ্লীল কাজ দেখেন, এই অশ্লীল কাজ দেখা শোনা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আমাদের জন্য। অন্যায়ভাবে বাড়াবাড়ি করা সেটা হারাম করেছেন, বেশি বাড়া করে গুনার কাজ করা হারাম করেছেন। তিনি আরো হারাম করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবে, যার ব্যাপারে তিনি কখনো কখনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞানই নেই। সূরা আল আরাফ আয়াত নম্বর 33। ওয়াজাহারুল ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আরেকটা আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইবনে মাসউদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাশীল আর কেউ নেই। এই মর্যাদার জন্যই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতা হারাম করেছেন। এই মর্যাদার ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল অশ্লীলতা, যাবতীয় অশ্লীল কার্যক্রম সব হারাম করেছেন। ভাই বোনেরা, আসুন, অশ্লীলতা এটা আমাদের সাথে জড়িত। এটা আমাদের একটা ব্যাড গুণ, ব্যাড ক্যারেক্টার। আমরা এই হালাল কাজ, হারাম কাজ থেকে সবসময় আমাদেরকে সেভ করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম বলেছি তো শিরক, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বরে বলছি হারাম। তৃতীয় নম্বরে বলেছি বাবা মার সাথে সৎ ব্যবহার করা। তৃতীয় নম্বর বলেছি অন্যায় ব্যবসায়ী সন্তানকে হত্যা করা। 4 নম্বর বলেছি যে পাপাচার, অশ্লীলতা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক এটাকে স্টপ করা, যে হারাম আমাদের জন্য। এগুলো কোরআনের দ্বারা ডাইরেক্ট আপনি বুঝতে পারবেন, এগুলোর ব্যাখ্যা দরকার নাই, এগুলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আমাদের জন্য। হাদিসগুলো আমরা শুনি, কয়েকটা হাদিস এখানে আছে। আচ্ছা, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখি তবে কি তাকে তরবারি দ্বারা হত্যা করে ফেলবো অশ্লীলতার কারণে? রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে দেখি তবে কি তাকে আমি তরবারি দ্বারা হত্যা করে ফেলবো? তাকে ক্ষমা করব না?
এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বলেন, তোমরা কি সাআদের আত্মমর্যাদার কথা শুনে বিস্মিত হয়েছ? আল্লাহর শপথ, আমি সাআদের তুলনায় অনেক বেশি আত্মমর্যাদাশীল এবং আমার তুলনায় আল্লাহ হলেন বেশি মর্যাদাশীল। এই কারণেই তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন। যেখানে অশ্লীলতা জড়িত সেখানে আপনার ইজ্জত থাকে না, মর্যাদা থাকবে না, কোনো রকম আল্লাহর কাছে আপনার সম্মান থাকবে না। অতএব অশ্লীলতা থেকে আমরা সবসময়, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, অশ্লীল এক থেকে আমরা সবসময় দূরে থাকবো। আর একটা হাদিস আমরা শুনি, আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আত্মমর্যাদাশীল হব? তিনি বলেন, আল্লাহর শপথ, অবশ্যই আমি আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চেয়ে বেশি আত্মমর্যাদাশীল। দেখছেন, তিনি তার আত্মমর্যাদার জন্য সব রকমের বেহায়াপনা নিষিদ্ধ করেছেন। যত রকম বেহায়াপনা আছে, আস্তাগফিরুল্লাহ, আমাদের সমাজে তো আছে বৈশাখী মেলা। ইয়া আল্লাহ, যদি সেখানে যান, বেহায়াপনা সবখানে ভরা, সব দিকে ভরা, ঘর থেকে বের হলে বেহায়াপনা ভরা। এই বেহায়াপনা থেকেই আপনার বাঁচতে হবে, বাচ্চা থেকে বাঁচাতে হবে, ছেলে সমাজ থেকে বাঁচাতে হবে। এই বেহায়াপনা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহর সাথে মর্যাদার সাথে টক্কর লাগিয়ে যায়। আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছেন, ইজ্জতওয়ালা করেছেন, সেই ইজ্জত থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আয়াতের শেষ কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, জীবিত হত্যা করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। কোনো জীবকে, কাউকে জীবিত হত্যা করতে এটা ডাইরেক্টলি নিষেধ, হারাম করেছেন কাউকে হত্যা করা। এই নিষেধাজ্ঞার প্রতি গুরুত্ব আরোপ করার জন্যই তা আদালত আলাদাভাবে বর্ণনা করেছেন। নচেত আয়াতের পূর্বে প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীলতা নিষিদ্ধতার সাথেই তিনি নিষিদ্ধটা করতেন, কিন্তু এটাকে আলাদা নিয়ে আসছেন। এটা অত্যন্ত কঠিন জঘন্য পাপ হওয়ার কারণে। বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যতক্ষণ আল্লাহর ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসুল বলে সাক্ষ্য দেয়, তাকে হত্যা করা হালাল নয়। যখন সে আল্লাহকে সে ইলাহ মানে এবং আমি রসুলকে রসুল বলে সাব্যস্ত করে, বিশ্বাস করে, তাকে হত্যা করা কি নয়, হারাম নয়, তাকে হত্যা করা হালাল নয়, হারাম। তবে তিনি তিনটি কারণে বৈধতা হতে পারে। এক নম্বরে বিবাহিত ব্যভিচারী, তিনটা কারণে এটা হত্যা করা বৈধ হতে পারে বিচারের মাধ্যমে। এক নম্বর হচ্ছে বিবাহিত ব্যভিচারী, দুই নম্বরে হচ্ছে কোনো লোককে যে অন্যায়ভাবে হত্যা করে, তিন নম্বরে যে ইলম ত্যাগ করে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মানুষকে হত্যা করা ইজ হারাম। অন্য একটা হাদিসে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা হালাল নয়, কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করা হালাল নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর একটা হাদিসে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কারণ ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করা হালাল নয়। এক, বিবাহিত ব্যভিচারীকে রজম করতে হবে। দুই, কোনো লোক ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো কাউকে হত্যা করলে তাকেও হত্যা করতে হবে, কিসাস। তিন নম্বর, কোনো লোক ইসলাম ধর্ম থেকে ত্যাগ করলে তাকেও কি হত্যা করতে হবে। এই তিনটা কাজ ছাড়া অন্য কোথাও এটা করা জায়েজ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে লোক নিরাপত্তার জিম্মায় আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, এরকম চুক্তিবদ্ধ জিম্মি নাগরিককে যে ব্যক্তি হত্যা করবে, সে আল্লাহর জিম্মায় ধ্বংস করবে, ফলে সে জান্নাতের গ্রাম পাবে না। অথচ 70 বছর ব্যবধানের পথের দূরত্ব থেকেও তার গ্রাম পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে মোটামুটি আমরা এই আয়াতের মাধ্যমে চারটা কথা আমরা বুঝতে পারলাম, আর তিনটা কথা সামনের আয়াতে আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝতে তৌফিক দান করেন। শেষে আয়াতে আছে, আয়াতের শেষ অংশ আল্লাহ তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা তোমাদেরকে এসব উপদেশ এই জন্য দিয়েছেন যেন তোমরা এর সাহায্যে তার আদেশ ও নিষেধ যথার্থ উপলব্ধি তোমরা করতে পারো। লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা এতটুকু রাখবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আজকে বলেছি
দুনিয়াবে যদি কোনো কথা আমরা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আর যে কথাগুলো আমরা কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য বলেছি, আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।